সুন্দরবনে আগুন, আশপাশে পানির উৎস না থাকায় নেভাতে বেগ। ইশরাকের স্ট্যাটাস, আওয়ামী লীগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম জিএম কাদের। জানাবো বিক্ষোভে উত্তাল সারা দেশ। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুন্দরবনে আগুন, আশপাশে পানির উৎস না থাকায় নেভাতে বেগ। সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আগুন যাতে ব্যাপক এলাকায় ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বন বিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। ফায়ার লাইনের 4টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সুন্দরবন সংলগ্ন ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, দুপুরে সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় বনে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি ধানসাগর স্টেশন কর্মকর্তাদের জানানো হয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আফতাব ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরো 2টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইশরাকের স্ট্যাটাস, আওয়ামী লীগের সুবিধাভোগীদের মধ্যে অন্যতম জিএম কাদের। আওয়ামী লীগের সহযোগী সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি জলজান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল। সিস্টেম্যাটিক নিপীড়ন সহ সবকিছু জনগণের কাছে প্রমাণিত এবং আদালতে প্রমাণিত হবে। তিনি আরো লেখেন, এই সংগঠনের সহযোগী সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টির নামের লিস্টে শাস্তি হওয়া উচিত। সেটা বুঝতে পেরে কি জিএম কাদের এখন আওয়ামী লীগ দল বাঁচাতে নেমেছেন। এটি অব্যাহত রাখলে আপনাকে প্রভুর বাড়িতে পাঠিয়ে দিবে জনগণ। বিক্ষোভে উত্তাল সারা দেশ। ফিলিস্তিনে ইহুদিদের গণহত্যার প্রতিবাদ যুদ্ধের দাবানল সারা বিশ্ব ছড়িয়ে পড়তে পারে। শাহাদাতের বদলা নেওয়ার শপথ, আরব লীগ ও আইসিকে জেহাদের ডাক দেওয়ার আহ্বান যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের। কেউ কেউ সাহরের প্রস্তুতি নিচ্ছেন, কেউ তখনও গভীর ঘুমে। গভীর রাতে হঠাৎ শুরু হয় ভয়াবহ বোমা হামলা। ইহুদি বাহিনীর পৈশাচিক হিংস্রতা, বোমা হামলায় হতাহত নারী, শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে আহত রক্তাক্ত মানুষের আর্তচিৎকার গোটা বিশ্বের বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। ইসরায়েলি বাহিনীর এই হত্যাযজ্ঞের প্রতিবাদে গোটা বিশ্বে উঠেছে প্রতিবাদের ঝড়। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের দেশে প্রতিবাদ বিক্ষোভ চলছে। সারা বিশ্বের মতো গতকাল ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডে প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ প্রতিটি শহরে বিক্ষোভ হয়েছে। ইহুদি বাহিনীর হত্যাকাণ্ডে প্রতিবাদে গতকাল রাজধানী ঢাকা কার্যত হয়ে উঠেছিল মিছিলের নগরী। দলমত নির্বিশেষে আমজনতা বাদ জুমা প্রকম্পিত করে তোলে ঢাকায়। ইসরায়েলি বাহিনীর হত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে ঢাকার রাজপথে দেখা গেল তৌহিদি জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্য এক কাতারে জুমার নামাজ আদায় করছেন। পতিত সরকারের সময় তৌহিদি জনতার সঙ্গে পুলিশের ছিল সাপে নেউলে সম্পর্ক। গতকাল দেখা গেল তৌহিদ জনতার বিক্ষোভ মিছিলের দায়িত্ব পালনরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রতিবাদী মিছিলে সামিল হন। সারা দেশে একই চিত্র দেখা গেছে। ফিলিস্তিনে বর্বর ইহুদিদের গণহত্যার প্রতিবাদে গতকাল 5 জুমা সারা দেশে বিভিন্ন সংগঠন সহ সাধারণ তৌহিদি জনতার উদ্যোগের প্রতিবাদে ঝড় উঠেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন মুসল্লিরা। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সন্ত্রাসী ইসরায়েলি নেতানিয়াহুর ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ লাখো তৌহিদি জনতা রাজপথে বিক্ষোভে ফেটে পড়েন। ইসরায়েল বিরোধী মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভ সমাবেশের নেতৃবৃন্দ জাতিসংঘকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই, ফিলিস্তিনিদের যুদ্ধের দাবানল সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আরব লীগ ওআইসিকে ফিলিস্তিনিদের মুক্ত করতে কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। পৃথিবীর মানচিত্র থেকে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের নাম মুছে ফেলার হুঁশিয়ারি দেন তারা। নেতৃবৃন্দ ভারতের নির্দেশে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়েছে। বিশ্ব মানবতার শত্রু ইসরায়েলে কোনো মুসলমান ভ্রমণে যেতে পারে না। তারা পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনঃসংযোজনের জোর দাবি জানায়। ইসরায়েলদের সব পণ্য বর্জনেরও জোর দাবি জানান নেতৃবৃন্দ।
সারা দেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলার সংবাদদাতারা জানান, জুমার নামাজের পর মুসল্লিরা ইসরায়েলি বাহিনীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মতভেদ ভুলে মিছিলে অংশ নেন। এমনকি সাধারণ মানুষ মিছিলে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। ফিলিস্তিনি বর্বর ইসরায়েলি হামলার গণহত্যার প্রতিবাদে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। সন্ত্রাসী ইসরায়েলি নেতানিয়াহুর ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে ফেটে পড়েন। ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনার ক্ষোভ প্রকাশ করে বলেন, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে ফিলিস্তিনিদের শাহাদাতের বদলা নিয়ে আমরা শপথ নিচ্ছি। তিনি জাতিসংঘকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই, ফিলিস্তিনিদের যুদ্ধের দাবানল সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আরব লীগ ওআইসি কে ফিলিস্তিনিদের মুক্ত করতে কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদের ডাক দিতে হবে। ফিলিস্তিনি গাজায় মুসলিম হত্যাকাণ্ড বন্ধের জন্য বাংলাদেশ থেকে মুজাহিদদের ডাক দিন। তিনি বলেন, মাহে রমজানে ভারতের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলার পায়তারা করা হচ্ছে। অঙ্গরাজ্যের সমাধিতে একটি আঘাত করা হলে ভারত খান খান হয়ে যাবে। প্রয়োজনে আওরঙ্গজেবের সমাধি রক্ষায় ভারত অভিমুখে লং মার্চ করা হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, নীরব দর্শকের ভূমিকায় দেশের মানুষ দেখতে চায় না। ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানান। ভারত সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি ও ভারতের মুসলমানদের রক্ষায় উদ্যোগ নিতে হবে। আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতের দালালি করে আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল লেখা তুলে দিয়েছে। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে চিরতরে নিষিদ্ধ করতে অবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল করতে হবে। লেডি ফিরাউন হাসিনার আমলে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, মোদির আগমনের প্রতিবাদে হত্যাকাণ্ড এবং জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ডে বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন আগুন নিয়ে খেলবেন না। আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। তিনি বলেন, সব খুনিদের দ্রুত বিচার করুন, আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের ঠাঁই এদেশের মাটিতে হবে না। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র হেফাজতে ইসলাম দেশবাসীকে নিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে এবং মাওলানা আতাউল্লাহ আমিনের সঞ্চালনায় অনেকে বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন যে জাতিসংঘ ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা বন্ধ করতে পারে না। সে জাতিসংঘ নিয়ে কোনো লাভ নেই। অবিলম্বে মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে। ইসরায়েলি সব পণ্য আমদানি বন্ধ করতে হবে। যেসব ব্যবসায়ীরা ইসরায়েলের দালালি করবে তাদের উচিত শিক্ষা দিতে হবে। নেতৃবৃন্দ বলেন, কারো কারো অন্তরে আওয়ামী প্রেম দেখা যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদী ফ্যাসিস্ট হাসিনাকে যারা পুনর্বাসনের স্বপ্ন দেখছেন তাদেরকেও এদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর ফ্যাসিস্ট হাসিনা একই সূত্রে গাথা। নেতৃবৃন্দ বলেন, গাজা ইসরায়েলি গণহত্যা আর ভারতে মুসলিম নির্যাতন একই সূত্রে গাথা। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর ইসরায়েলি চালানো বর্বর হত্যা, গণহত্যা বিশ্ব মানবতার জন্য কলঙ্ক। শুধু আরব বিশ্ব নয়, মানবতার পৃথিবী তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ